মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওইটাতে তুমি যে কইরাই হোক কাগজগুলো কিন্তু জোগাড় দাও, না হলে আমি না ভর্তি হইতে পারবো না, আর ডাক্তার বাবু তো হেরে যায়। তুমি জোগাড় দাও বাবা। হারবে তো বটেই। তোমাদের এই বাবা মেয়ের খেলাটা একটু বন্ধ করবে প্লিজ? মনে যাতে ভর্তি হতে পারে তার ব্যবস্থা করো। কখনো না। এই তুমি চুপ করো, একটা কথা বলবে না, তুমি একটা কথা বলবে না। এখানে তোমার বাবার সঙ্গে আমার কথা হচ্ছে। এক্স্যাক্টলি আমিও তোমার সাথে কথা বলছি না, আমি আমার বাবার সাথে কথা বলছি। তাই ব্যাপারটা আমি আমার বাবার সাথে মিটিয়ে নেব। দেখেছো দেখেছো তোমার মেয়ে কিভাবে কথা বলছে আমার সঙ্গে? বাবা তুমি মায়ের একটা কথা শুনবে, ওকে? শুনবে শুনবে, কারণ আমি ভালোর জন্য বলছি। কেন করছো কেন করছো? ছেড়ে দাও না, সবকিছুর একটা শেষ আছে। তুমি কি ভুলে গেছো? মেয়ে একটার পর একটা ভুল করছে, তুমি তাকে সাপোর্ট করে যাচ্ছ। না, একেবারেই নয়। এখন তো নয়। এখন আমি যে করব নিজের জন্য করব। রোদ্দুর এবার চ্যালেঞ্জে করেছে আমার সঙ্গে। যা বোঝার এবার আমি বুঝে নেব। হ্যাঁ, চ্যালেঞ্জ সবসময় দুজনের মধ্যেই হয়, একজন জেতে আর একজন হারে। আর তুমি যদি হেরে যাও তোমার মুখ থাকবে তো? স্যার শুনতেছেন? স্যার একবার দরজা খান খোলেন। হয় তাসি খারান। স্যার আপনার লগে একখান কাম আছিল। খারান খারান না, স্বপন তো দেখতাছি না, জায়গায় আছি, কিন্তু আপনার মুখে স্যার ডাক অন্য বিশ্বাস হইতাছে না। তা কোন কি কইবেন কোন? একখান খুব জরুরি দরকারে আইছি। তা একটু একটু বুঝতে পারতাছি, কইয়া ফেলান। আমি যে ডায়েরি করছিলাম না ময়নারা হারায় যাওয়ার পর, আর ওরা ফিরে আসার পরে আমার ময়না আর জামাই যে স্টেটমেন্ট দিছিল এই কপিগুলো আমার লাগবো। কপি? আচ্ছা আপনার বুঝায় কই। ওরে বাবা রে বাবা, কলকাতায় এত কিছু হইয়া গেছে গিয়া। হ্যাঁ আচ্ছা, আপনি যে কইরা হোক কপিগুলো আমারে বাইর করার ব্যবস্থা কইরা দেন। আমি কি কইরা আপনারে দিব কন্ত? আপনারই দৌলতে আমি তো সাসপেনশনে আছি, এনকোয়ারি হইব, আমার তো থানায় ঢোকা মানা। আচ্ছা ঠিক আছে আপনি এক কাম করেন, আপনি কোন আমারে যে কার কাছে গেলেন পাবো? ও পাইবেন না, কারো কাছে পাইবেন না। মানে পাইবেন 2-3 দিন বাদে পাইবেন। আপনি থানায় গিয়া একবার চেষ্টা কইরা দেখতে পারেন, যদি কেউ দয়া কইরা দিয়া দেয়। না আপনি না কইয়া দিলে যে কেউ দিব না আমারে। তা জানেন যখন তখন বাসায় গিয়া ঘুমাইয়া পড়েন, ওই মাইয়ারে আর ডাক্তারি পড়াইতে হইব না। শোনেন স্যার আমার কথা খান একবার শোনেন, খুব জরুরি। স্যার শুনতেছেন? স্যার দরজা খান খোলেন, এমন করেন না স্যার। একজনের জীবনের ব্যাপার, তার স্বপ্নের ব্যাপার। স্যার দরজা খান খোলেন স্যার। কি করি? এত কলকাঠি নাই দিব, থানায় গেলেও কেউ আমার এই কাগজ দিব না, ঘুরাইব। বাবা ফোন দিতেছে, কাগজগুলো পাইয়া গেল নাকি? হ্যাঁ বাবা কইতেছে কাগজগুলো পাইয়া গেছো? ময়না মা ফোন খান একবার জামাইরে দে তো। এখানে আসছিল, নিচে গেছে চা খাইতে। জামাইরে ডাক দেহি, কথা আছে। তুমি আগে কও না, তুমি কাগজগুলো পাইছো? মারে আমি ওই অফিসারের পা ধরতে বাকি রাখছি। হ্যাঁ পেশাল পারতাছে, আমার তো থানায় যাওয়া মানা। আমি কি করু মোহন, আমার কিছু করণের নাই, আমার ছুটি চলতেছে, কত কথা। হে কাগজ খান কপি কইরা দিব না। হ্যাঁ না দেখ, থানায় তো আরো পুলিশ আছে। হ্যাঁ আছে, কিন্তু আমার মন কইতাছে হ্যাঁ তাকে শিখাইয়া দেব। আর দিতাছি কইয়া যদি একদিন কাইটা যায়
তাহলে আর কি হইব ওই কাগজ দিয়া? তুমি তুমি আমার এসপি দাদার লগে কথা কও না। হ্যাঁ, থাকলে কি আমি এত ছুটতাম? তুই জামাইরে ফোন খান দে তো, দেখি দেখি আর কি করণের উপায় আছে, একবার কথা কই ওর লাগে। হ্যাঁ বাবা, তুমি ফোন খান ধরো, আমি ডাকতেছি। কারণ ডাক্তার বাবু, ডাক্তার বাবু, একবার উপরে আসেন না। আরে তুই জানা ফোন খান নইয়া। আচ্ছা বাবা, কইতেছি তুমি যে কইরাই হোক কাগজগুলো কিন্তু জোগাড় দাও, না হলে আমি না ভর্তি হইতে পারবো না, আর ডাক্তার বাবু তো হেরে যায়। তুমি জোগাড় দাও বাবা। হারবে তো বটেই। যাই বাবা, গুঞ্জাকে গিয়ে ওর জেতার খবরটা দিয়ে আসি। না যাই, ডাক্তার বাবুরে কই বাবার লোকে কথা কইতা। কি হয়েছে মনা? মনা কি এবার চিৎকার কেন করছিস? সবাই তো ভয় পেয়ে গেছে, কি হয়েছে? আমি রাখি কেমন? না দাঁড়ান, ফোনটা কাটবেন না। না, ফোন কেন কাটবো? ফোন কেন কাটবো? কেমন আছেন দিদি? কতদিন দেখা হয়নি না। ভালো। আর একটা কথা বলি, আপনি একটু ভালো থাকার চেষ্টা করুন না। উমা, এভাবে বলছেন কেন? আমি তো খুব ভালো আছি, খুব ভালো। বাংলাদেশ গেছিলাম না, খুব ভালোই তো আছি। তাহলে এবার আমাদের একটু ভালো থাকতে দিন। এরকম কথা বলছেন কেন? কেন বলছি বুঝতে পারছেন না? না, আমি ভাবতাম রোদ্দুরের বাড়ির সমস্ত খবর গুঞ্জাকে কে দেয়, এখন বুঝতে পারলাম সেটা আপনি। কেন এত উস্কাচ্ছেন ওকে? কি বাবা, কি ভুল ধারণা আপনার আমাকে নিয়ে। আমি কেন উস্কাতে যাবো? আমি কেন উস্কাতে যাবো? আমি কত বড়, কতটুকুনি মেয়েকে উস্কাবো? আমার মেয়ের মাথা তো এমনিতেই খারাপ, আর আপনি আরো খারাপ করছেন। কি তুমি আমার ফোন নিয়ে কার সাথে কথা বলছো? শুনুন, আমি একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি। কি বলুন? এই যে আমার মেয়ের ফোনে রোদ্দুর আর ময়নার সমস্ত কথা আপনি জানান, এটা যেন বন্ধ হয় ইমিডিয়েটলি। আর আপনি ফোন করবেন না, বুঝতে পেরেছেন? আন্টি, আর ফোনটা দাও। আমার ফোনটা আরে কি ফোনটা? শুনুন, আপনি যদি আবার এরকম ভাবে ফোন করেন না, তাহলে আমি কিন্তু রোদ্দুরের সঙ্গে কথা বলতে বাধ্য হব। আর আমার তো ধারণা আপনি যে ফোনটা করেন, ফোন করে করে সমস্ত কিছু ওকে বলেন, সেটা রোদ্দুর কিংবা ওদের বাড়ির লোক কেউ জানে না, তাই না? কি হচ্ছে মা? ফোনটা আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাকে। আর ফোন করবেন না কোনোদিনও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।